ফ্রেন্ডস, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজ সকাল থেকে প্রচুর কাজ পড়ে আছে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর আজকে 1 ঘন্টার মধ্যে আমি ঘরগুলো কিভাবে ক্লিন করছি সেটাই শেয়ার করবো। তো চলো ঝটপট কাজগুলোর সাথে প্রচুর কাপড় চোপড় ছিল, যেগুলো মেলা ছিল সেগুলো এখন উঠিয়ে নিয়েছি। আর কাল রাত্রে এসে আর কোনো কাজ করতে পারিনি, যেহেতু তোমার মার্কেট গেছিলাম, বাজারে কিছু টুকিটাকি। ছোট্ট ঘরটা দেখায় কি অবস্থায় পড়ে আছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো, পুরো বিছানার অবস্থা এখন এইরকম হয়ে আছে। এই চেয়ারে এত কাপড় জমে আছে, তো এগুলো এখন সব পরিষ্কার করবো। আর তার আগে তোমাদেরকে জিনিসগুলো দেখায় কি। তো ছাতু শরবতটা এনে ওটা খেতে খেতে তোমাদেরকে জিনিসগুলো দেখায়। মেনলি আমরা জানো তো কালকে বাজারে ঘুরতে গেছিলাম, ছেলেরা ঘরে থেকে থেকে বোর হয়ে যাচ্ছিল, সেই কারণে তো টুকটাক কিছু জিনিস কিনবো। প্রথমে এই সিলিকনের পাপোসটা দেখতে পাচ্ছ, আমি অনলাইনে এটা 180 দেখেছিলাম, কিন্তু আমাদের মার্কেটে এটা তোমার 80 টাকায় পেয়েছি, এই মানে 100 টাকায় পেয়েছি। তারপর এই যে 6টা চামচ নিয়েছি। এই স্পুনের কিন্তু কোয়ালিটি কিন্তু ভালো। তার সাথে এই যে 2টো বাটি নিয়েছি 100 টাকার মধ্যে, স্টিলের তরকারি রাখছি। আর এই 2টো তোমার নিয়েছি স্যুপ। স্যুপ খাবার জন্য ঠিক আছে, অনলাইনে এগুলোর দাম কিন্তু অনেক বেশি, মার্কেটে কিন্তু এগুলো প্রাইস আমি 150 টাকার মধ্যে এই 2টো পেয়েছি। আর তার সাথে এই যে 2 রকম পাপড় নিয়ে এসেছি, একটা ঝাল একটা আলু, তোমার পেন এসব রাখার জন্য। আর এই 2টো রান্নাঘরের কাজে লাগবে। আর একটা নাইটি। বাজার তো আর কিছু নেই, তো এখন যেন প্লাস্টিক মাস্টিক যা আছে সব এক জায়গায় করে এই ছোট রুমটা একদম ক্লিন করে নিই। তোমরা তো দেখতেই পেলে ছোট রুমটার অবস্থা। তো প্রচুর প্লাস্টিক জমেছে এই দেখো। ও আরেকটা জিনিস, কাপ নেই। তো দেখতেই পাচ্ছ বিছানাটার অবস্থা এখন দুরবস্থা। তো তার জন্য প্রথমে বেডটা আমার ক্লিন করতে হবে। তো যেসব জিনিসগুলো দেখালাম সেগুলো এখন ভালোভাবে পলিথিনের মধ্যে আবার প্যাক করে রেখে দেবো, যেহেতু এখন ইউজ হবে না। যখন ইউজ করব তখন আবার এগুলো বের করব, তো তাই সেগুলোকে এখন প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে তারপর আবার রেখে দিলাম। আর যে কাপড়গুলো আছে এগুলো সব কালকে কেচেছিলাম। তো ওই যে বললাম বাজার গেছিলাম বলে তোমাদের দাদা ভাই বিকেলবেলায় উঠিয়ে সেগুলো কিন্তু রেখে দিয়েছিল বিছানার মধ্যে, আর ভাঁজ করার সময় পাইনি। আর কাল রাত্রে আস্তে আস্তে জানো তো 9:30 বেজে গেছিলো, এসে আবার রুটি তরকারি করতে হয়েছিল। যেহেতু তোমাদের দাদা ভাই কোনো বাইরের খাবার খায় না, তো সেই জন্যই বানাতে হয়েছিল। আর ছেলে আর আমি খেয়ে এসেছিলাম, তো সেই জন্যে অনেকটাই রাত হয়ে যাওয়ার ফলে আর কিন্তু কালকে আর কিছু কাজ করিনি। আজকে সকালে উঠেই কিন্তু সমস্ত কাজ ফুল এনার্জি নিয়ে, ফুল একটা মনের মধ্যে পজিটিভ ভাব নিয়ে সমস্ত কাজগুলো শুরু করে দিয়েছি। তো দেখলে বিছানার মধ্যে যা যা ছিল সব তুলে, আর আজকে বললামই এই ছোট্ট বেডরুমটাকে ভালোভাবে ক্লিন করে নেবো, তো তাই ওয়ালগুলোকেও ভালোভাবে একটু করে মুছে নিলাম। আর তারপরে এই পর্দার যে তোমার র্যাকগুলো আছে আর জায়গাগুলো আছে সেগুলো বেশ মোটামুটি ধুলো পড়েছে, তো সেগুলো এখন মুছে নিচ্ছি। আমার এমন কাজ জানো তো, যেদিন আমি কাজটা করব সেদিন আমার মনে হয় ফুল কাজটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ কিন্তু আমি অন্য কাজে হাত দিব না, তাহলে আমার কিন্তু দুবার সে কাজটা আর করতে হয় না। এই যে আজকে আমি এরকমভাবে যে ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি, এখন আগামী 7 দিন যদি আমি নাও এইরকম পর্দা টর্দাগুলো ভালো জায়গা করে পরিষ্কার করি, তাতেও কিন্তু আমার ক্ষতি নেই, তাতেও কিন্তু ঘরটা আমার পরিষ্কার থাকবে। কারণ হালকা হাতে ডাস্টিং তো আমি প্রতিদিন করেই থাকি, আর মাসে আর সপ্তাহে তো ডিপ ক্লিনিং একটা করেই থাকি, তাই পুজোতেও কিন্তু আমার বেশি খাটানি হয় না, অল্প অল্প করে ছেড়ে দিলেই কিন্তু আমার কাজটা হয়ে যায়। তো এই ঘরে যেটুকু কাজ ছিল সেটুকু আমার হয়ে যাওয়ার পর এখন আমি বেডশিটটাকেও ঝেড়ে মেতে দিলাম, আর এখন একটু ভালোভাবে ঝাঁটা দিয়ে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই বেডশিটটা আমি চেঞ্জ করলাম না, যেহেতু এই ঘরটা খুব একটা আমার ইউজ হয় না, ছেলে যদি পড়তে বসে তবেই ইউজ হয়, তাছাড়া কিন্তু এমনিতে কিছুতেই ইউজ হয় না। আর একমাত্র লোকজন এলে, আর আমরাও খুব একটা যে ওই ঘরটা ইউজ করে থাকি তা নয়, হয়তো ছেলে যদি এই ঘরে পড়ে তো রাত্রেবেলায় যদি আমি ওই ঘরে বসি তো সেইটুকুই। তো শোয়া বসা ওঠা ওঠা সবই কাজ বেশিরভাগ আমার কিন্তু এই বড় বেডরুমেই হয়, ছোট বেডরুমটা লোকজন এলেই কিন্তু হয়। আর এখন এই যে হালকা হাতে যেগুলো ডাস্টিং করার, এই যে টিভি র্যাক, তারপর ফ্রিজ শোকেস যা যা জিনিস আছে আমি সেগুলোকেও এখন একবার ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছি। আর আজকে কি করছি জানো তো, ওই কলিনটা দিয়ে ভিজিয়ে নিয়েছি কাপড়টাকে, তারপর কিন্তু আজকে আমি মানে প্রত্যেকটা ফার্নিচার করছি। আর তোমার কলিনটা আমি কিন্তু স্প্রে করে খুবই কম ইউজ করি, আমি বেশিরভাগ সময়ই কিন্তু মানে কলিনটা কাপড়ের মধ্যে ভালোভাবে ভিজিয়ে নিই, তারপর কিন্তু ভালোভাবে প্রত্যেকটা ফার্নিচার মুছে নিই। আমার মনে হয় এটাতে তোমার একটা সঞ্চয়ের ব্যাপার আছে, সেটাও হয়, আর বেশিটা কলিনও খরচ হয় না, আর জিনিসগুলো কিন্তু বেশ ভালো পরিষ্কার হয়ে যায়। তো এখন এই যে লাস্টে আমি এই ঘরের ডাইনিং টেবিলটা ভালোভাবে মুছে নিলাম।
অনেকেই দিদি আর বোনেরা আছো যারা ভাবো হয়তো খুব সময়ের মধ্যে সমস্ত কাজ আমরা ক্যামেরার জন্য করে ফেলি আর হয়তো ঝটপট হয়েও যায়, তা কিন্তু আসলে নয়। একটা ঘর মোটামুটি পরিষ্কার করতে ঘন্টাখানিক সময় আমাদের কিন্তু লেগেই থাকে, কারণ যদি আমরা ডিপ ক্লিন করি তাতেও সময় লাগে, আর যদি হালকা হাতে প্রতিদিন ডাস্টিং করি তাতেও কিন্তু আমাদের 15 থেকে 20 মিনিট লেগে থাকে। তো আজকে একটু ভালোভাবে করছি বলে আমার ঘন্টাখানিক মতন সময় লেগেছিল। তো কাজগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছিল। আর ওই যে বললাম, যে কাজটা আমি যখন করি সেটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করি, যাতে আমাকে দ্বিতীয়বার সেটা আর না করতে হয়। আর এদিকে দিদিও কাজে চলে এসেছিল, তো তাই আমার কিন্তু এদিকে মোটামুটি ডাস্টিং হয়ে গেছিলো, তো ঘরটা ঝাড় দিয়ে মুছতে শুরু করেছিল। আর আমিও মোটামুটি যা কাজ আছে সমস্ত কমপ্লিট করেছি। আর জানো তো, এই কাজগুলো সেরকম কিছুই নয়, যদি আমরা মনে করি, যারা আমরা সংসারকে ভালোবাসি তারা কিন্তু এই কাজগুলো ঝটপট করতে পারি। নিজের ঘর ভেবে বা নিজের সংসার ভেবে যদি সমস্ত কাজ করো না, তাহলে দেখবে কোনো কাজই কঠিন মনে হয় না। তবে যদি বলো যে কাজগুলো করেই যাবো করে যাবো, একঘেয়েমি লাগে না? অবশ্যই লাগে। আমারও মনে হয় মাঝে মাঝে যে না, এই রকম কাজ, একই কাজ প্রত্যেক দিন করছি, দূর আজকে আর করবো না, থাকুক গা। কিন্তু পরের দিন কিন্তু আবার মনে হয়, দূর সংসারটা তো আমার, ঘরটাও আমার, তো আমাকেই সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। লোকজন যদি আসে বাইরের থেকে দেখে বড্ড বাজে বলবে, তাই না? তো সেই ক্ষেত্রে তাই, সবার ক্ষেত্রেই তাই, যে ঘরটা যখন আমার, সংসারটা যখন আমার, তখন সংসারটা আমাকেই ভালোবাসতে হবে, আমাকেই সাজিয়ে গুছিয়ে রাখতে হবে, তাই তো? তো এদিকে দেখতেই পেলে তোমরা, সমস্ত কাজ কিন্তু আমার হয়ে গেছে। প্রত্যেকটা ফার্নিচারকে ভালোভাবে ডাস্টিং করে, তারপর প্রত্যেকটা জায়গা ভালোভাবে মুছে, তারপর এখন এই বেসিনটাকেও কিন্তু আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। যেহেতু ওই যে হোয়াইট কালারের বেসিন, তো ওর মধ্যে ধোয়াধুয়ি করলে একটা দাগ হয়ে যায়। আর এমনিতে আমি এটা একদিন পর পর ধুয়েই থাকি, তাছাড়া দেখতে কিন্তু খারাপ লাগে। তো এখন মানি প্ল্যান্টের জলটাও চেঞ্জ করে নিলাম। আর তারপর একদম সোজা আজকে রান্নাঘরে চলে এসেছি। তবে রান্নাঘরে যখন এসেছি তখন প্রায় কিন্তু 11টা সাড়ে 11টার মতন বাজে। মাঝখানে এবারে বসেছিলাম ছেলের সাথে গল্প, তারপর ছেলের অনলাইন ক্লাস ছিল, কিছু আলোচনা এসবই করছিল। তো এখন বাকির মধ্যে তোমার মানে রান্নার বাকির মধ্যে বলতে পারো, এদিকে মুসুর ডালটা হচ্ছিল, আর মুসুর ডালেরই বড়া একটু করব। আর যেদিন আমি এই ক্লিনিংয়ের কাজ থাকে সেদিন কিন্তু আমি রান্নাটা একদম লাইট করে দিই। তো তাই আজকে ওই আলু পোস্ত, ডাল আর তোমার মাশরুমের তরকারি, আর এদিকে একটু বড়া ভাজা আর আম দই, এই দিয়ে কিন্তু আজকে চালিয়ে দিয়েছিলাম। আজ আর বিশেষ কিছু করিনি রান্না বান্নার মধ্যে। তো যেহেতু এদিকের কাজটা যদি করি তাহলে এর একটা চাপ থাকে মাথায়, দেখবে। আর তারপর কাল রাত থেকে ওই ছোটো ঘরটা দেখে আমার যা মাথায় একটা চাপ ছিল যে আমি কতক্ষণে কমপ্লিট করতে পারবো, সেটা নিয়ে একটা মাথার মধ্যে চাপ ছিল। তো আজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি এখন মানে মনের মধ্যে একটা স্বস্তি পাচ্ছি, যাক, যে আমার ছোটো বেডরুমটা পরিষ্কারও হয়ে গেছে আর মোটামুটি কাজগুলো আমি কমপ্লিট করতে পেরেছি। তো এখন চলো ঝটপট করে এগুলো করে নিই। তারপর তো বড়া টড়া হয়ে গিয়ে স্নান টান করে পূজা দেওয়া, এটা হয়ে গেলে আমার হয়ে গেলো। তারপর 1টা 1:30 নাগাদ মা আর আমি মানে ছেলে আমরা দুজন খেয়ে নিই। তো দেখো এখানে বড়াগুলোও আমার কমপ্লিট। আর আমাদের ঘর ভর্তি লোক, তোমরা তো জানোই, একটা বাউন্ডারির মধ্যেই আমরা 5টা বাড়ি, আর 5টা বাড়িতে 5জনেরই ছেলে ফুলের নাতি পুতি সব আছে। তো সবাই আমরা কিন্তু এইখানে, এই যে পুচুন সোনা স্নান করে আমাদের বাড়িতে চলে এসেছিলো। তো ভাইজি, এদিকে ভাইপোর বৌমা, তার বা নাতি, আমার ছেলে, ওরা নিচে বসে আছে। এদিকে আমরা যারা, তো সবাই ওই পুচুন সোনাকে নিয়ে একটু খেলাখেলি করছিলাম। আর এই সময়টা জানো তো খুব ভাল লাগে, যখন আমরা সবাই একসাথে ঘরে থাকি। তো এরকমভাবে কিন্তু প্রতিদিনই আমাদের সময় একটু করে কাটে, সেটা তোমাদের সাথে শেয়ার করি না। তো চলো এখন স্নান করে পুজোটা দিই নি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন এইটুকুই, টাটা।